নমস্কার, আশা করি সকলে ভালো আছো। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভূগোল অনার্স তৃতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে, জিওগ্রাফি অনার্স থার্ড সেমিস্টার সিলেবাস। তো এখানে দেখো, থার্ড সেমিস্টারে তোমাদের মেন 3টে পেপার রয়েছে। একটি হচ্ছে কোর কোর্স 5, কোর কোর্স 6 এবং কোর কোর্স 7। ওকে, তো এবং ওই 3টের সাথে রয়েছে জিই, রয়েছে জেনারেল ইলেকটিভ বা পাস সাবজেক্ট, এবং তার সাথে রয়েছে এসিসি। ওকে, তো কোর কোর্স 5-এ রয়েছে বা সিটি 5-এ রয়েছে ক্লাইমেটোলজি এবং বা জলবায়ুবিদ্যা। কোর কোর্স 6-এ রয়েছে সিটি 6 এবং সিপি 6, অর্থাৎ কোর কোর্স 6-এর দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট এবং অন্যটি হচ্ছে থিওরি পার্ট। তো এখানে থিওরি পার্টে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি, এবং এর প্র্যাকটিক্যালে রয়েছে ওই স্ট্যাটিস্টিক্যাল প্র্যাকটিক্যালে রয়েছে। ওকে, তো এবং কোর কোর্স 7-এ রয়েছে বা সিটি 7 জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল, এবং ওফাতে পশ্চিমবঙ্গের ভূগোলও রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। তো এখানে টোটাল নাম্বার রয়েছে, কোর কোর্স 5 হচ্ছে 75 নাম্বার, কোর কোর্স 6ও 75 নাম্বার, 7ও 75 নাম্বার, এবং 5 সাবজেক্টও 75 নাম্বার, এবং যেটা এসিসি রয়েছে ওইটা তোমাদের 50 নাম্বার, এবং টোটাল হচ্ছে তোমাদের 350 নাম্বারের এক্সাম হবে, এবং তোমাদের টোটাল এখানে ক্রেডিট রয়েছে 26। তো আজকে আমরা আলোচনা করব কোর কোর্স 5 অর্থাৎ সিটি 5 যে তোমাদের ক্লাইমেটোলজি রয়েছে, ওই ক্লাইমেটোলজি সিলেবাস নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে কী কী বিষয় পড়তে হবে সমস্ত কিছু আজকে আমরা ডিটেলসে এখানে আলোচনা করব, এবং এর কোর কোর্স 6 এবং কোর কোর্স 7-এর যে সিলেবাস, এর পরবর্তী ভিডিওতে ওগুলো নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তো আজকে আমরা ক্লাইমেটোলজি সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি চলে শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কলেজ সংক্রান্ত অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ক্লাইমেটোলজিতে তোমাদের দুটো ইউনিট রয়েছে, একটি হচ্ছে ইউনিট 1 এবং অন্যটি হচ্ছে ইউনিট 2। প্রথমে আমরা ইউনিট 1 আলোচনা করেছি। ইউনিট 1-এ রয়েছে এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানসমূহ। এই এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ারের মধ্যে 4টে দাগ রয়েছে। 1 নম্বরে রয়েছে নেচার, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রকৃতি, বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। স্তরবিন্যাস অর্থাৎ আমরা আগের ক্লাসে পড়েছি যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই যে স্তরগুলো রয়েছে এই স্তরবিন্যাসগুলো এখানে আমাদের পড়তে হবে। 2 নম্বরে রয়েছে ইনসোলেশন, অর্থাৎ সূর্য রশ্মির তাপীয় ফল। এর মধ্যে রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টরস, অর্থাৎ সূর্যরশ্মির তাপীয় ফলের নিয়ন্ত্রক সমূহ, অর্থাৎ কোন কোন বিষয়গুলির উপর সূর্যরশ্মির তাপীয় ফল নির্ভর করে সেগুলো আমাদের পড়তে হবে। ওর সাথে রয়েছে হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার, তাপ বাজেট, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপ বাজেট। একে আমরা তাপের হিসাব নিকাশও বলতে পারি, অর্থাৎ সূর্য থেকে কত পরিমাণ তাপ এলো এবং কত পরিমাণ তাপ অ্যালবেটো রূপে মহাশূন্যে ফিরে গেল, বা কত পরিমাণ তাপ কার্যকরী সৌর বিকিরণ রূপে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করেছে, সেগুলোর হিসেব নিকেশ আমাদের এই তাপ বাজেটে পড়তে হবে। এবারে 3 নম্বরে রয়েছে টেম্পারেচার, তাপমাত্রা। এর মধ্যে রয়েছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অনুভূমিক এবং উলম্ব বন্টন। অনুভূমিক বন্টন অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর বা দক্ষিণ মেরুর দিকে যাব, উষ্ণতা বা তাপমাত্রা তত কমতে থাকবে, একে আমরা অনুভূমিক বন্টন বলি। এবং উলম্ব বন্টন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত আমরা ওপরের দিকে উঠব, বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলো রয়েছে ওই স্তরগুলোর সাপেক্ষে কোথাও উষ্ণতা বৃদ্ধি পাবে আবার কোথাও উষ্ণতা হ্রাস পাবে, একে আমরা উলম্ব বন্টন বলে থাকি। তো এগুলো আমাদের পড়তে হবে। এবং ওর সাথেই রয়েছে ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার বৈপরীত্যতা। এর মধ্যে রয়েছে টাইপস,
কজেস অ্যান্ড কনসিকোয়েন্স, টাইপস অর্থাৎ কত ধরনের হয়, তাপমাত্রার বৈপরীত্যতা, কজেস অর্থাৎ তাপমাত্রার বৈপরীত্যতার কারণগুলো আমাদের পড়তে হবে, এবং ওর সাথে রয়েছে কনসিকোয়েন্স অর্থাৎ তাপমাত্রার বৈপরীত্যের প্রভাব কী, এগুলো আমাদের পড়তে হবে। এরপর 4 নম্বরে রয়েছে গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার। এগুলো আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছি, সেগুলো এখানে ভালো করে পড়তে হবে। গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউস প্রভাব কী সেটি আমাদের পড়তে হবে, এবং ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনের স্তর রয়েছে ওই ওজোন স্তরের কি গুরুত্ব, ওই গুরুত্ব আমাদের পড়তে হবে। ওকে, তো এই হচ্ছে ইউনিট 1-এর যে এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ারের যে 4টে টপিক, ওগুলো আমরা পড়লাম। এবারে আসছি ইউনিট 2-এর যে টপিকগুলো রয়েছে ওগুলো আবার আলোচনা করব। ইউনিট 2-তে রয়েছে অ্যাটমসফেরিক ফেনোমেনা অ্যান্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। অ্যাটমসফেরিক ফেনোমেনা অর্থাৎ বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাসমূহ, অ্যান্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অর্থাৎ জলবায়ুগত শ্রেণীবিভাগ। এর মধ্যে এবারে টপিকগুলো এবারে একে একে আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে কনডেনসেশন অর্থাৎ ঘনীভবন। এর মধ্যে রয়েছে প্রসেস অ্যান্ড ফর্মস অর্থাৎ ঘনীভবন কীভাবে সৃষ্টি হচ্ছে, এর সৃষ্টির প্রক্রিয়া, অ্যান্ড ফর্মস অর্থাৎ কত রূপে ঘনীভবন হচ্ছে, অর্থাৎ ঘনীভবনের বিভিন্ন রূপগুলো আমাদের পড়তে হবে। ওর সাথে রয়েছে মেকানিজম অফ পার্সিপিটেশন, মেকানিজম অফ পার্সিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণের প্রক্রিয়া, অধঃক্ষেপণের বিভিন্ন প্রক্রিয়াগুলো আমাদের পড়তে হবে। এর মধ্যে রয়েছে বার্জারান ফিঞ্জেশিয়ান থিওরি, অর্থাৎ এই বার্জারান এবং ফিঞ্জেশিয়ানের যে অধঃক্ষেপণ সম্পর্কে যে থিওরি রয়েছে, তো বার্জারান এবং ফিঞ্জেশিয়ান হচ্ছে দুজন জলবায়ুবিদ, এদের যে অধঃক্ষেপণ সম্বন্ধে যে তত্ত্ব রয়েছে ওই তত্ত্ব আমাদের পড়তে হবে। এবং আর রয়েছে কোয়ালিশন অ্যান্ড কোলেশন অর্থাৎ সংঘাত সম্মিলিত যে তত্ত্ব রয়েছে ওই তত্ত্ব আমাদের পড়তে হবে। এবং শেষে রয়েছে ফর্মস অফ প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণের বিভিন্ন রূপগুলো আমাদের পড়তে হবে। আমরা জানি যে যেমন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত, এগুলো হচ্ছে ওই অধঃক্ষেপণের বিভিন্ন রূপ, তো এগুলো আমাদের পড়তে হবে এরকম আরও। ওকে, তো এবার আসছি 2 নম্বরে। 2 নম্বরে রয়েছে এয়ার ম্যাস অর্থাৎ বায়ুপুঞ্জ। এর মধ্যে রয়েছে টাইপোলজি, অরিজিন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মডিফিকেশন। টাইপোলজি অর্থাৎ বায়ুপুঞ্জ কত ধরনের হয় সেগুলো পড়তে হবে। অরিজিন অর্থাৎ কিভাবে উৎপত্তি লাভ করে বায়ুপুঞ্জ। ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। অ্যান্ড মডিফিকেশন অর্থাৎ বায়ুপুঞ্জের পরিবর্তনশীলতা সম্পর্কে আমাদের জানতে হবে, তো এগুলো আমাদের পড়তে হবে। এরপর 3 নম্বরে রয়েছে ফ্রন্টস অর্থাৎ সীমান্ত, যাকে আমরা বায়ু সীমান্ত বলি। এই সীমান্তর মধ্যে রয়েছে ওয়ার্ম অ্যান্ড কোল্ড অর্থাৎ উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত। ওকে, এবং ওর সাথে রয়েছে ফ্রন্টোজেনেসিস অ্যান্ড ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনেসিস অর্থাৎ উৎস সীমান্ত, অ্যান্ড ফ্রন্টোলাইসিস অর্থাৎ বিশ্লিষ্ট সীমান্ত। ফ্রন্টোজেনেসিস বা উৎস সীমান্তটা কি না, ঘূর্ণাবাতের কেন্দ্রে যখন দুটি অসমধর্মী বৃহদায়তন বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হচ্ছে তখন আমরা তাকে উৎস সীমান্ত বা ফ্রন্টোজেনেসিস বলছি। এবং অন্যদিকে যখন পরস্পর বিপরীতমুখী বায়ুপুঞ্জের দ্বারা যখন ওই সীমান্তটা ধ্বংস হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বিশ্লিষ্ট সীমান্ত বা ফ্রন্টোলাইসিস বলছি। তো এগুলো আমাদের পড়তে হবে। এবারে 4 নম্বর রয়েছে ওয়েদার, আবহাওয়া। আবহাওয়ার মধ্যে রয়েছে স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা আবহাওয়ার। এবং ওর সাথে রয়েছে ব্যারোট্রপিক অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন অর্থাৎ ব্যারোট্রপিক অবস্থা কী এবং ব্যারোক্লিনিক অবস্থা কী, এগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। এগুলো আমরা উচ্চ মাধ্যমিকের সময় এগুলো পড়েছিলাম, তো এগুলো এখানে বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে। এরপর 5 নম্বরে আসছি। 5 নম্বরে রয়েছে সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের সঞ্চালন।
এর মধ্যে আমাদের পড়তে হবে প্ল্যানেটারি উইন্ডস, জেট স্ট্রিম, ইনডেক্স সাইকেল। প্ল্যানেটারি উইন্ডস অর্থাৎ নিয়ত বায়ু কী বৈশিষ্ট্য কী, কীভাবে প্রবাহিত হচ্ছে এ সম্বন্ধে সমস্ত কিছু আমাদের পড়তে হবে। এরপর হচ্ছে জেট স্ট্রিম অর্থাৎ জেট বায়ু, এটি আমরা উচ্চ মাধ্যমিকের সময় পড়েছিলাম। তো এই জেট বায়ু কীভাবে প্রবাহিত হচ্ছে, এর বৈশিষ্ট্য এগুলো সম্বন্ধে পড়তে হবে, জেট বায়ু প্রবাহ সম্বন্ধে। এবং শেষে রয়েছে ইনডেক্স সাইকেল অর্থাৎ জেট বায়ুর যে ইনডেক্স সাইকেল অর্থাৎ জেট বায়ুর যে জীবন প্রণালী রয়েছে, কতগুলো পর্যায়ে সৃষ্টি হচ্ছে, টোটাল যে জীবন প্রণালী, ওই ইনডেক্স সাইকেলে আমাদের এগুলো পড়তে হবে। এরপর 6 নম্বরে রয়েছে ট্রপিক্যাল অ্যান্ড মিড ল্যাটিটিউড সাইক্লোনস। ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণাবর্ত কি, মানে এগুলো কেমন করে সৃষ্টি হচ্ছে, এগুলো সম্বন্ধে যাবতীয় আমাদের পড়তে হবে। এবং ওর সাথে রয়েছে মিড ল্যাটিটিউড সাইক্লোন অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা মধ্য অক্ষাংশের ঘূর্ণবাত সম্বন্ধে আমরা জানতে হবে। অর্থাৎ এখানে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা মধ্য অক্ষাংশের ঘূর্ণবাত সম্পর্কে আমাদের জানতে হবে। এবার আসছি 7 নম্বরে রয়েছে মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া অর্থাৎ মৌসুমি বায়ু কীভাবে সৃষ্টি হয়, বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষিতে। ভারতবর্ষ হচ্ছে মৌসুমি বায়ুর আদর্শ বিচরণ ক্ষেত্র। এই ভারতবর্ষের প্রেক্ষিতে মৌসুমি বায়ু সৃষ্টি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এবং এই বায়ু কিভাবে প্রবাহিত হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এগুলো আমাদের পড়তে হবে। এবারে আসছি শেষের দাগ অর্থাৎ 8 নম্বরে রয়েছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন, থর্নওয়েট অ্যান্ড অলিভার। ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অর্থাৎ জলবায়ুগত শ্রেণীবিন্যাস। শ্রেণীবিভাগগুলো আমাদের এখানে পড়তে হবে। কোপেনের শ্রেণীবিভাগ পড়তে হবে, জলবায়ুবিদ যে কোপেন রয়েছে, কোপেনের শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে থর্নওয়েটের যে জলবায়ুগত শ্রেণীবিভাগ, ওই শ্রেণীবিভাগ পড়তে হবে। অ্যান্ড অলিভার, এবং অলিভারের যে জলবায়ুগত শ্রেণীবিভাগ রয়েছে, ওই শ্রেণীবিভাগটা আমাদের পড়তে হবে। তো এই হচ্ছে ক্লাইমেটোলজির টোটাল সিলেবাস। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। আর কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এর পরের ভিডিওতে আমরা যে স্ট্যাটিস্টিক্স এবং যে জিওগ্রাফি ইন্ডিয়া যে সিলেবাস রয়েছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য।